ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ ৩ স্তরের নিরাপত্তা। প্রার্থীদের অভিযোগ, তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। সুষ্ঠু ভোটের জন্য ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্রদল। আচরণবিধি নিয়ে কয়েকজন প্রার্থীর অভিযোগ থাকলেও এখনও কোনো সমস্যা দেখছে না শিবির প্যানেল। এদিকে প্রকাশ করা হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা, যেখানে ভিপি প্রার্থী ৪৫ জন আর ১৯ জন লড়বেন জিএস পদের জন্য। ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত। লড়বেন ৪৭১ জন। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগেই মঙ্গলবার শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের দিনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিনেট ভবনে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। ডাকসু রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে থাকবে ৩ স্তরের নিরাপত্তা। তৃতীয় স্তরে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি, মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবে। বৈঠকে প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলে নির্বাচন কমিশন তা এড়িয়ে সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ছাত্রদল। ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। মেট্রো স্টেশনের মতো এমন একটা যে সহজে যাতায়াত করার মতো একটা ব্যবস্থাকে নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন নিয়ে অভিযোগ নেই শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। আমরা যদি প্রপাগান্ডা করি, আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করি, তাহলে শিক্ষার্থীরা, আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আজকে থেকে সবাই কিন্তু প্রচার করবে যারা প্রার্থী, কিন্তু যার বিগত সময়ে কোনো কাজ নেই তাকে কিন্তু শিক্ষার্থীরা চয়েস করবে না। যারা বিগত সময়ে কাজ করেছে শিক্ষার্থীদের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য ভয়েস রেজ করেছে, তাদের পক্ষে থাকবে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি নিয়ে আব্দুল কাদের ও উমামা ফাতেমার আছে ভিন্ন মত। নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী, সেই জায়গায় আমার সংখ্যার জায়গা রয়ে গেছে। নির্বাচন কমিশনে জানাতে চাই, আমরা যে সংখ্যার জায়গা তুলে ধরতেছি আমাদের সেগুলো আমলে নেন। ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা। ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। এটা কিন্তু আমাদের দায় না, দিস ইজ নট আওয়ার লায়াবিলিটি, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লায়াবিলিটি। আমরা আমাদের প্রচারণাগুলো এমনভাবে করব যাতে সাধারণ শিক্ষার্থীদের আসলে পড়াশোনা বা স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের ব্যাঘাত আমাদের দ্বারা না ঘটে। আমি কোনো চিঠি দিইনি আসলে। সব মিলিয়ে প্রার্থীদের নানা দাবি ও অভিযোগের মধ্যেই জমে উঠেছে ডাকসু নির্বাচন। ডাকসুকে কেন্দ্র করে একদিকে যেমন নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে কমিশনের বিরুদ্ধে অভিযোগ প্রার্থীদের কোনো রকম মতামত না নেয়ার। সব মিলিয়ে নানা দাবি এবং অভিযোগের মধ্যেই জমে উঠেছে ভোটের মাঠ। তবে সব পক্ষকে আস্থায় নিয়ে এই নির্বাচনকে সুষ্ঠু করতে বেগ পেতে হতে পারে নির্বাচন কমিশনকে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।